আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি 24 থেকে। চাটমোহরে প্রাচীন বিষ্ণু মূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর। পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামে উদ্ধার হওয়া প্রাচীন বিষ্ণু মূর্তিটি আজ 29 জুলাই 2025 আনুষ্ঠানিকভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। অধিদপ্তরের পক্ষে মূর্তিটি গ্রহণ করেন রাজশাহী ও রংপুর বিভাগীয় কার্যালয়ের আঞ্চলিক পরিচালক AKM সাইফুর রহমান। প্রসঙ্গত, গত 25 জুলাই শুক্রবার সকালে মাঝগ্রামের বাসিন্দা লোকমান হাসান তার নিজস্ব পুকুরে মাছ ধরার সময় পুকুরের তলায় শক্ত কিছু সন্ধান পান। শ্রমিকরা তা উত্তোলন করলে দেখা যায় এটি একটি প্রায় 3 ফুট উচ্চতার বিষ্ণু মূর্তি, যা মূল্যবান কোষ্ঠী পাথরে নির্মিত। মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ঘটনাস্থলে জড়ো হয়ে শুরু করেন পূজা অর্চনা। অনেকেই মনে করেন প্রায় ১৫০০ বছর পুরনো এই মূর্তিটির আনুমানিক বাজার মূল্য 10 থেকে 15 কোটি টাকা পর্যন্ত হতে পারে। চাটমোহর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো মুসা নাসের চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় আনে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয় এবং আজ তারা সরজমিনে এসে মূর্তিটি নিজেদের হেফাজতে নিয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রাথমিক ধারণা অনুযায়ী এই মূর্তিটি সম্ভবত 1000 থেকে 1100 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছে। এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিদর্শন বলে মনে করা হচ্ছে। স্থানীয়রা আশা করেন এই প্রত্ন নিদর্শনে যথাযথ গবেষণা ও সংরক্ষণের মাধ্যমে এটি জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি পাবে। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।